বাজান এবার আমার দিকে তাকাবেন, আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবে দেখবেন সূরা ফিলের আলোকে আনাস ইবনে মালিক বলেন, আমি নবীর খাদেম ছিলাম। একদিন নবীর মা বাবার বিবাহের বর্ণনা করতে যে আমার নবী নিজেই কান্দে, কারণ নবীর মা বাবার বিবাহের অনুষ্ঠান শুনেছিল তার চাচা আবু তালেবের কাছ থেকে। নবীর বাবার ইন্তেকালের বর্ণনা শুনছেন তার চাচা আবু তালেবের কাছ থেকে। আমার নবী বর্ণনা করতে গিয়ে কাঁদতে কাঁদতে দাড়ি মোবারক ভিজায় ফেলেছে। ও সাহাবী, যারা আমার কটূক্তিপূর্ণ কথা কয়, যারা আমার চরিত্র নিয়ে মক্কায় কথা কয়, তারা যদি আমার মা বাবার চরিত্র সম্পর্কে জানতো, আমি নবীর কোনদিন তার বকা দিত না। কারণ এই নবী কখন বর্ণনা করছে, উতবা ইবনে রবি আমার নবীর চরিত্র নিয়ে কথা বলেছিল। দোস্ত, আমি তোর হাতে পায়ে ধরে বলি, আব্দুল মুত্তালিব পৃথিবীর কারো সামনে কোনোদিন মাথা নত করে নাই। রোম সম্রাটের সামনে গেলে দোস্ত স্বর্ণের চেয়ার ছেড়ে দিয়ে আব্দুল মুত্তালিবের জন্য দাঁড়ায়া যায়। যে হলো জাতিসংঘের চেয়ারম্যান, আব্দুল মুত্তালিবের কাছে সে একবারে শুকনা পাতা। দোস্ত, আমি তোর কাছে নরম হয়ে গেছি, তোর এই পূর্ণিমার চাঁদটা আমার চাঁদের জন্য নিয়ে যাব, তোর পূর্ণিমার চাঁদটা আমার চাঁদের জন্য নিয়ে যাব। দোস্ত, তুই যতই চেষ্টা করবি, আমার একটা মাত্র মেয়ে আমিনা, যার তুলনা পৃথিবীর কোন মহিলার সাথে হয় না, নাম তার আমেনা। দোস্ত, আমার মেয়েটা কোনোদিন পরপুরুষের সামনে যায় না, নাম তার আমেনা। আমার মেয়েটা এত মেলা হয়, এত বলিয়া হয়, কোনোদিন মার্কেটে যায় না, নাম তার আমেনা। দোস্ত, আমার মেয়েটা কোনোদিন পর্দার বাহিরে যায় না, এমনকি আমার আপন বড় ভাই আমার আমেনা বালেগ হওয়ার পরে কোনোদিন তার সামনে যায় না, নাম তার আমেনা। একটা প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী খুশি করতে তার নেতারা যদি এত কিছু দিতে পারে, দুজাহানের বাদশাহ, সমস্ত নবীদের নবী, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, তারে খুশি করার জন্য আল্লাহ কি দিয়ে দিয়েছে। আর তারে খুশি করার লেগে আমার জীবন দিতে হয়, আমি দেব। তুমি রাজি আছো না? উলামা একরাম রাজি আছেন না? লিল্লাহি তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আল কোরআনের আলো কাদিয়ানি কাদিয়ানি। এই আলেম রাস্তা করে বুড়াগুলো বুঝবে না কি কইছেন। কাদিয়ানি কাদিয়ানি, কাফের কাফের। সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই। নারায়ে তাকবীর। আল্লাহ কঞ্চগুলোকে নবীর রোজায় পৌঁছে দাও। একবার হলো তাদের যাওয়ার তৌফিক দাও। আল্লাহ মাহফিল কমিটির সবাইকে একবার হলো মক্কা মদিনা না দেখায় খবরে ডাক দিবা না। যারা তোমার নবীর ওয়াজ করার জন্য আমাকে বারবার রিকোয়েস্ট করছে, জানি না হয়তো আব্দুল্লাহ আমিনের বিবাহ সারা দুনিয়া পাগল করেছে আমার এই অনুষ্ঠান। শুধু আপনারা আমার দিক তাকাবেন আর এখন কানবেন। আমার নবীর উচ্চা করে গালি দেয়, আমার নবীর চরিত্রহীন বলে গালি দেয়। আবার নবীর মতো একটা নেতা পৃথিবীতে কাউরে পাবে। দুনিয়ার নেতা 5 বছর পরে তার দোষ বের হয়, নবীর এত বছর হয়ে গেল, 1447 বছর হয়ে গেল, আবার নবীর চরিত্রে কেউ আজও মতো যারা পরিমাণ কলঙ্ক দিতে পারলো না। আর কাদিয়ানির নেতা মির্জা শয়তান, গোলাম শয়তান আবার নবীরে গালি দেয়। ওরা আবার এই দেশে মুসলমান নাম নিয়ে থাকে, রক্তের বন্যা বয়ে দিবে, কচু গাছের মতো কাটবো। খালি আলেম ওলামা খালি সংসদে যাইয়ালো কথা কর না কেন জোরে? মামুন হক বলছে না, ডাক্তার ইউনূসকে বারবার বলতেছি কাদিয়ানীদের কাফের ফতোয়া দেন, দিচ্ছেন না। যদি সংসদে যাইয়া তারপরে জোর করে হলো কাদিয়ানীদের কাফের ফতোয়া দাবি নিয়ে দাঁড়াবো। কষ্ট হইতেছে? 10 মিনিট কথা কম। না না, তুই কি বুঝবি বেটা, ওয়াজ বুঝছিস কি তুই? মারহাবা, লিল্লাহি তাকবীর। কষ্ট হইতেছে না? পায়খানা প্রস্রাবে ধরবো না?
আরে আমার জীবনে 2013 সালে এক ঘটনা ঘটে গেছে। কই যাকে ঘুমাইছে একটু খেদাই, হ্যাঁ, কারণ সারাদিন কাজ বাজ করে বইছে না, বুঝছি তো সারা এই যে লাঠিমের মতো ঘুম ধরে বই রয়েছে, একটু পরেই তো ঘুমাইবো, চাচার ঘুমটা একটু খেদাই। লিল্লাহে তাকবীর। 2013 সালে সভাপতি সাহেব ওয়াজ করতেছি সূরা ইউসুফের তাফসীর। ইন দি মিন টাইমে আমি বলছি আমার ওয়াজ আরো শুনতে হইলে 2 ঘন্টা হয়ে গেছে, যদি আরো শুনতে হয় ওরা যাবে না, লুঙ্গি টেনে ধরবে। এক চাচায় মজা ভাই ঠিক আছে বাপ, 10 মিনিটও যায় না, এক মগা ওইটা হাঁটা দিছে। চাচায় 10 আর লুঙ্গি টেনে উঠলি, ইন্ডিয়ান ফরেস্টার লুঙ্গি গেছে ছাতা খুইলে, পাঞ্জাবিরা থাকলে তো বর্ডার মোড়ার গেছিল বাইরে। কি যে বিপদে বললাম, চাচায় নিচের দিকটা নেই আর যুবক উপরের দিকটা নেই, এ রাখতেই পারে না, পুরো বহাই হেলাই চলে যে আমি উঠি না তুই উঠলি কি। লিল্লাহে তাকবীর। ওই যুবকের বহাই দিয়েছেন, ওর টান নি খাইয়া এখন আর কেউ ওঠে না, বুড়ায় ওঠে না, জুয়ান ওঠে না। কিন্তু আমার সামনে সামনে 20 গজ দূরে এক চাচা হেয়ার ফুসা হয়েছে। চাচায় চিন্তা করে আমি যদি লুঙ্গি টেনে ধরে মান সম্মান সব শেষ, কিন্তু প্রস্রাবেও তো কথা মনে না, ওটা আইলে তো খেলে আইতেই থাকে। বুড়া পরে রক মক ঢিলা হয়ে গেছে না, তো চাচায় চিন্তা করে উঠবো আর এক ফুলায় তো, আগে যুবকরে ধরছি, এবার তো ফুলায় আমারে ধরবো, কোনো সন্দেহ নেই, লুঙ্গি ধরলে আমার মান সম্মান সব শেষ। বুড়ায় চিন্তা করে এখন যে খেরের মধ্যে মার মুখ, যদি একজনের পিছনে যায় কবে গরম পানি এলে করতে হয়, 4 পানি করতেই আর এক ঝামেলা, উঠবো না। চায়না বুদ্ধি একটা বাইর করছে, চায়না বুদ্ধি বুঝেন না? চায়নারা মাঝে মাঝে একটা জিনিস বাইর করে দেন না, একবার বাইর করছে করুণা, করুণা একটা ফালতে, একবারে ফালতে। এই করুণার যারা টিকা লইছেন খাউ যাইতে এই ওয়াজেতে নামার পরে ওই দেখা ওই যে যাইতেছে, এ ভাই হইছে, এরপরেরটারে ধরে আমরা বাদ দাও। লিল্লাহে তাকবীর। কষ্ট হইতেছে, 10 মিনিট কইছি না তো। করুণার যে টিকা ভাই আমি লইছি, ড্রাইভার ওয়াশ করে নামার পর শরীর ঘামাইছে না? আপনারা তো শীতে বয়ে রয়েছেন, পুরা শরীর কিন্তু ঘামাই গেছে আমার। তো ঘাম বাইর করে পয়সা কামান লাগে, তো গাড়িতে যখন বহি এই ঘাম মস্তে যাইয়া খাউজান লাগে, ওই যে টিকার খাউজ। কত চাচা আছে টিকা যারা 3টা মারছেন, খাউজানি কিন্তু এখন শেষ হয়নি। এই হারামিগুলো এই কামগুলো এই জন্যই করছে, কথা বলেন না কেন? আর এমন সিস্টেম করছে, ভ্যাকসিন ওরা বিক্রি করছে, হাজার হাজার বিলিয়ন 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 কোটি টাকার ভ্যাকসিন ওদের দেশ থেকে আনতে হচ্ছে। আল্লাহ আমাদের হেফাজত করুক, জোর করে আমিন, আরো জোর করে আমিন। বাজানে তো চায়না বুদ্ধি একটা বাইর করছে চাচাই, কি উঠমু না, লুঙ্গি টানো খামু না, নিচেও মারবো না, ওই যে প্লাস্টিকের ঠোঙ্গা জুতা আছে না, নাগরা, ওইটারে লুঙ্গির মধ্যে নিচে নিয়ে চাচা চিন্তা করে আস্তে আস্তে সারি। তা 0.5 ঘন্টা আগে সাফা জিনিস না, যখনই চাষে হিস করে উঠছে, যখনই চেষ্টারাই উঠছে গো বা পাশে ডিজিটাল ফোলা কয় চাচা কল আওয়াজ হয় কি কয়েছে কর মুইতে দিছি সুপার 10টা উঠে দিন লুঙ্গি ঠেঙে ধরে সব করবে না। ওই পোলাই কে সুপ খায়, ও লাভ দিয়ে ধরে কয় চাচা মুইতে দিছে, চাচা মাইরিয়া দিছে রে। 2013 সাল থেকে 18 সাল পর্যন্ত আমি গালি বুঝাইতে নাই, খালি পিছনেতে ডাক দিত মাইরিয়া দিছে। লিল্লাহে তাকবীর। এবার আমার দিকে তাকাবে, যেটা উঠতে সবেন টাইনে ধরুন। লিল্লাহে তাকবীর। আরে দোস্ত, তোমার নাম আব্দুল মুত্তালিব না? 13.5 হাত লম্বা মানুষটা, টল ফিগার, পূর্ণিমার চাঁদের মতো সুন্দর, 13.5 হাত লম্বা মানুষটাতে বলে দোস্ত তোমার নাম আব্দুল মুত্তালিব না? হ্যাঁ। চিনো তুমি আমাকে? বলো কি, আমরা একই বংশের মানুষ। তোমার বাবা আব্দে মানাব, আমার বাবা কেলাব, আমরা মক্কা শাসন করতাম, ভুলে গিয়েছো? আমি সেই আমার মায়ের গর্বে থাকা অবস্থায় চলে আসছি, আর তুমি ছিলা আমার থেকে 5-7 বছরের বড়, তুমি তো মক্কার লিডার। দোস্ত ভিতরে আয় না দোস্ত, দোস্ত কোলাকুলি করে বুকের মধ্যে বুক মিশে কান্দন এত বছর পরে। দোস্ত তুই মক্কার প্রেসিডেন্ট আর আমি মদিনার প্রেসিডেন্ট, তুই মক্কার প্রেসিডেন্ট আমি মদিনার প্রেসিডেন্ট, তুই মক্কার প্রেসিডেন্ট আমি মদিনার প্রেসিডেন্ট। দোস্ত কয়দিন থাকবি? তোর থাকা মাকা দোস্ত, তুই 1 মাস থাক, তোর জন্য সবকিছু রেডি।
কি লাগবে তাই বলবো। আব্দুল মুত্তালিব বলে, বেশি থাকবো না, 2 দিন থাকবো, 3 দিনের দিন চলে যাবো। দোস্ত সব দামি জিনিস তোর জন্য রেডি, কি কি খাবি? দোস্ত পরে খাবো না, যা খাওয়াইছে এটাই যথেষ্ট। ছেলে মেয়ে কয়টা তোর? এবার আওয়াজ দিয়ে, দোস্ত সে কথার বলিস না, আমারটা পরে কই, তোর কয়টা? কয় 16টা। আমার নবী চাচা হুহু, এখন নাম আমি কম, আপনার জোরে আওয়াজ দিবেন না, আল্লাহ খুশি না, নবীও খুশি না। দোস্ত ছেলে মেয়ে কয়টা? 16টা। 16টা কস কি? পুরা টিম। দোস্ত আল্লাহ দিছে 10টা ছেলে আমার, সেই 10টা ছেলে আমার। এই যে সাথে লইছে এগুলা কারা? এই 6টা স্যাম্পল। তার ভিতরে আবু তালেব হলো সবচেয়ে সুন্দর, আবু লাহাব আরো সুন্দর। লিল্লাহে তাকবীর। দোস্ত এত সুন্দর পোলাপান তোর, তোর চেয়ে বেশি সুন্দর। সাথে সাথে কয়, দোস্ত সুন্দর তো দেহ ছিলি, ওইটারে তুই আইছি। জোরে 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 জোরে, দোস্ত সুন্দর দেখোস নাই? আমার সুন্দরের একটা ফ্যাক্টরি আছে, সুন্দরে সুন্দরে পাল্লা। রাত 12টার পরে নূর খেলতে থাকে দোস্ত, খেলতে থাকে, নূর খেলতে থাকে। ও যে ঘরে থাকে বাতি লাগে না দোস্ত। জায়গা দোস্ত তোর কয়টা? দোস্ত কইস না, বিয়ে করছে অনেক দেরি করে। আমার বয়স প্রায় 50 পার করে বিয়ে করছি। এই দেশের ক্ষমতায় বসার পরে পাই না ভালো মেয়ে পাই না, পর্দানিশী পাই না, লাস্টে একটা মেয়ে পাইছি, বিয়ে করছি। আলহামদুলিল্লাহ। এই বুড়া বয়সে সন্তান বেশি আল্লাহ দেয় নাই, কিন্তু একটা দিছে। সন্তানের মতো সন্তান একটা হইলে যথেষ্ট। দোস্ত বহুত চেষ্টা করছি, আর আল্লাহ দেয় নাই, কিন্তু আমার সেটা ছেলে না রে দোস্ত, মেয়ে। আরে আমার নবীর মার কথা শুনে যারা চোখের পানি দিয়ে জোরে একটা আল্লাহ পেয়ে ডাক দিবে, আল্লাহ নবীর মায়ের সাথে যেন তার মা জান্নাত নসিব হয়ে যায়। আমার নবীর মা পৃথিবীর শ্রেষ্ঠ মা, নবীর মায়ের গর্ব পৃথিবীর শ্রেষ্ঠ গর্ব। আমিনার গর্বের মতো গর্ব পৃথিবীর কারো গর্ব হতে পারে না, পারে না, পারে না, পারে না। এই পৃথিবীর শ্রেষ্ঠ মা দোস্ত আমিনা। কস কি একটা মাইয়া তোর এই সম্পদ দোস্ত, ওর নামই সব লিখে দিয়েছি। আর ভাগ্নে ভুগ্নে আছে, এখন আমি দিয়ে যেতেছি দোস্ত। কিন্তু দোস্ত আমার মেয়ে হইলে কি হয়? আমার মেয়েটা জান্নাতি। আব্দুল মুত্তালিব কয়, তোর মাইয়া না দেন যাব না, আমি সফরে যাইবা না যাই, আমি তোর মাইয়া দেখব। দোস্ত আমার মেয়ে তো কারোর সামনে যায় না। যাইয়া ক তোর আব্বা আইছে, সানি আব্বা, যা ধর সাতার মেয়ে। কি আওয়াজ দাও, জোরে আওয়াজ দাও। কিসের কার আলিফ লাইলা দেখছো, কিসের কার সাতার মাথা দেখছো? আমার নবীর বাবা মায়ের বিয়া পৃথিবীর শ্রেষ্ঠ উপন্যাস। আল্লাহু আকবার জোরে বলতে পারে না? লেখক লিখতে যে সে নিজে কান্দে, তোমার চোখে অন্তরে তো দরদ নাই। যখন বলছে দোস্তর মাইয়া না দেখে আমি যাব না, আল্লাহ মনে হয় তোর বাড়িতে ধাক্কাই আনছে, তা না হলে 100 ধরে হাঁটতাছি ডাইনে বামে কত জায়গায় যাই, আমাকে যাওয়ার কথা একদিকে আয় পড়ছে, আর একদিকে রাস্তা ভুল করে আয় পড়ছি। দোষ মাইয়া দেখা দোষ আইব না। যাই কবি আব্দুল মুত্তালিব কাবা ঘরের খাদেম, কাবা ঘরের চাবি যে বহন করে, সে আব্দুল মুত্তালিব আমাদের বাড়ি মেহমান। আমার নাম শুনলে তোর মাইয়াটা আসবে। বাজান এবার আমার দিকে তাকাবেন, আল বিদায় ওয়ান নিহায়া কিতাবে দেখবেন সূরা ফিলের আলোকে। আনাস ইবনে মালিক বলেন, আমি নবীর খাদেম ছিলাম। একদিন নবীর মা বাবার বিবাহের বর্ণনা করতে যামান, নবী নিজেই কান্দে। কারণ নবীর মা বাবার বিবাহের অনুষ্ঠান শুনেছিল তার চাচা আবু তালেবের কাছ থেকে। নবীর বাবার ইন্তেকালের বর্ণনা শুনছেন তার চাচা আবু তালেবের কাছ থেকে। আমার নবী বর্ণনা করতে গিয়ে কাঁদতে কাঁদতে দাড়ি মোবারক ভিজায় ফেলেছে। ও সাহাবী, যারা আমার কটূক্তিপূর্ণ কথা কয়, যারা আমার চরিত্র নিয়ে মক্কায় কথা কয়, তারা যদি আমার মা বাবার চরিত্র সম্পর্কে জানত, আমি নবীর কোনদিন তার বকা দিত না। কারণ
এই নবী কখন বর্ণনা করছে? উতুল্লিন বাদা যালিকা জানিম। উতবা ইবনে রবিয়া আমার নবীর চরিত্র নিয়ে কথা বলেছিল। সাথে সাথে আল্লাহ কাউন্টার দিয়েছে কোরআনের আয়াত দিয়া, এ জারুগার করে জারুগার, উতুল্লিন বাদা যালিকা জানিম, তোর মা তোর চাচার লাগে অবৈধ কাজ করে তোর জন্ম হয়েছে, আমি আল্লাহ ঘোষণা করছি। এতদিন আমি গোপন রেখেছিলাম। উতুল্লিন বাদা যালিকা জানিম, জানিম মানে জারুগার। তুই জারোস, আমি আল্লাহ জানি। তোর বাপ তোর ওই বাপ না, উতবা বিন রবিয়া তোর বাপ না, তোর চাচা হলো তোর বাপ। তুই জারুগার। তুই আমার নবীর চরিত্র নিয়ে কথা বলেছিস। বাংলাদেশের যারাই আমার নবীকে নিয়ে কটূক্তিমূলক কথা বলবে, মনে রাখবেন প্রত্যেকটা শয়তান অবৈধ শয়তান, অবৈধ সন্তান। এগুলো একটার জন্মেরও ঠিক নাই। কথা ঠিক না বেঠে? সরকারের ইতিহাস খুলে দেখো, এই আওয়াল সরকার অবশ্যই ওর মা বাবার কোনো অবৈধ সন্তান। আমি বলি নাই, ডাইরেক্ট কোরআনের কথা বলে। কথা বলে না কেন? কষ্ট হইতেছে? 5 মিনিট তাকাও এইদিকে। আমার নবী আনাস ইবনে মালিক তো নবীর খাদেম 10 বছর। আনাস রে, আমার মায়ের বিবাহের কথা শোন। আব্দুল মুত্তালিব বলে, দোস্ত আসবো না। আরে যে কোনা আব্বা কে আইছে বাসায় এত লোক? আরে মা বলিস না, একটা মেহমান আইছে, পূর্ণিমার চাঁদ তার কাছে ফেল। 6টা পোলালে আইছে, 42 জন লোক আসছে মা। সে কিন্তু তোমার দ্বিতীয় বাপ। কেমনে? সে আমার বাল্য বন্ধু, তার থেকে আমি বয়সে 3-4 বছরের ছোট, কিন্তু মাগো সে কিন্তু কাবা ঘরের খাদেম। এবার আওয়াজ দিবার জীবনে কোনোদিন এত জোরে আওয়াজ দাও নাই। আল্লামা আজিজুল হক নবীর জীবনে লিখতে যাইয়া বুখারীর ভিতরে বাংলায় লিখেছে, মুতালা করে দেখবেন উলামা ইকরাম। নবীর বাবা মায়ের বিবাহের অনুষ্ঠান লিখতে যে আল্লাহর কুতুব লেখেন। যখন আব্দুল মুত্তালিব কথা বলছে, আব্দুল মুত্তালিব নাম নেয় নাই মা, মক্কার খাদেম যিনি উনি আসছে। আমিনা বলে, আব্বা ওনার নাম কি আব্দুল মুত্তালিব? মা তুই তো তার নাম জীবনও সরস নাই, তাহলে দেহস না। আব্বা দেহা লাগবে না মা, ও তোমার দেখতে চায়। আব্বা পৃথিবীর কারো কাছে না গেলে ওনার কাছে যাও। ওনার দেখার খুব শখ আমার, ওনার দেখার খুব শখ আমার, ওনার দেখার শখ আমার খুব শখ, ওনার দেখা খুব শখ বাবা। ওনার আমি একবার দেখবো। উনি নিজে জমজমের পানি গিলাস ভরে ভরে হাজিদেরকে খাওয়ায়। ওনার বয়স 80-র উপরে। তুই তো আমার থেকে বেশি ইতিহাস জানিস বাবা। পরেরটা পরে বলবো, আগে বলো কখন যাবো। এখন যা, টাকার এদিকে। আমার বাপের বানানো কথা না। এইভাবে পানি খেজুর মক্কার যে আপ্যায়ন নিয়ে শ্বশুর আব্বার কাছে যাইতেছে, কেবল দরজার কাছে দাঁড়াইছে, হুজুরের চাচাগুলা বাইর করে দিছে দাদা আব্দুল মুত্তালিব। বের করে দিয়া এক আব্দুল মুত্তালিব যখন দেখতাছে, মনে হয় পূর্ণিমার চাঁদ ঘরের মধ্যে ঝলক মারছে, পূর্ণিমার চাঁদ ঝলক মারছে, পূর্ণিমার চাঁদ ঝলক মারছে। আব্দুল মুত্তালিবের জ্ঞান হারায় ফেলছে। কি মা তোমার নাম কি? আমিনা। মা তুই যা, আমার সামনের দিকে তাড়াতাড়ি যা, আমার আর মাইয়া খুঁজতে হবে না। মা তুই যা, তোর বাবার দেখ। দোস্ত আমি তোর হাতে পায়ে ধরে বলি, আব্দুল মুত্তালিব পৃথিবীর কারো সামনে কোনোদিন মাথা নত করে নাই। রোম সম্রাটের সামনে গেলে দোস্ত সামনের চেয়ার ছেড়ে দিয়ে আব্দুল মুত্তালিবের জন্য দাঁড়ায় যায়। যে হলো জাতিসংঘের চেয়ারম্যান, আব্দুল মুত্তালিবের কাছে সে একবারে শুকনা পাতা। দোস্ত আমি তোর কাছে নরম হয়ে গেছি, তোর এই পূর্ণিমার চাঁদটা আমার চাঁদের জন্য নিয়ে যাব, তোর পূর্ণিমার চাঁদটা আমার চাঁদের জন্য নিয়ে যাব। দোস্ত তুই যতই চেষ্টা করবি, আমার একটা মাত্র মেয়ে আমিনা, যার তুলনা পৃথিবীর কোন মহিলার সাথে হয় না, নাম তার আমেনা। দোস্ত আমার মেয়েটা কোনোদিন পরপুরুষের সামনে যায় না, নাম তার আমেনা। আমার মেয়েটা এত মেলা হয়, এত গলিয়া হয়, কোনোদিন মার্কেটে যায় না, নাম তার আমেনা। দোস্ত আমার মেয়েটা কোনোদিন পর্দার বাহিরে যায় না, এমনকি আমার আপন বড় ভাই আমার আমেনা বালেগ হওয়ার পরে কোনোদিন তার সামনে যায় না, নাম তার আমেনা। দোস তুই তো একটা ভালো ছেলে খুঁজতে আসিস না? হ্যাঁ,
আমার কাছে একটা ভালো ছেলে আছে, আমারই পূর্ণিমার একটা চাও। আব্দুল ওহাব জুহরি বলে ফেলছে, তোর 6টা স্যাম্পল দেখে তো বোঝা যাইতেছে। আমার আমেনার কাছে কি 10। আব্দুল মুত্তালিবের মেজাজ গরম করিস না। আব্দুল মুত্তালিব কথায় বিশ্বাসী না, কাজে বিশ্বাসী। তোর সাম দেখে যদি তুই গৌরব করতে পারোস, আমার সামকে আমি আনতে পাঠাইলাম। লিল্লাহি তাকবীর। আব্দুল মুত্তালিব তার 4টে পোলাকে পাঠিয়ে দিয়েছে মক্কা শহরে। তখন মক্কার নাম মক্কা না, মক্কার নাম বাক্কা। কি নাম? জোরে কন, আরো জোরে। নাম কি? বাক্কা।